দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে না, ভয় পাচ্ছেন না। দুরুদবিহীন কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। যে আমলের মধ্যে নবী পাকের দুরুদ শরীফ আছে ওই আমলগুলি একমাত্র আল্লাহ পাকের দরবারে পৌঁছে এবং আল্লাহ তাআলা কবুল করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কেউ যদি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে তার আমলনামাতে আল্লাহ তাআলা 10টি নেক লিখে দেয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার আমলনামা থেকে 10টি গুনাহ আল্লাহ তাআলা মুছে দেয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদা আল্লাহ তার বাড়িয়ে দেয়, 10টি মর্যাদা আল্লাহ তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটি আমল, দুনিয়ার বুকে যত আমল রয়েছে সব আমলের মধ্যে দুরূদ শরীফ আছে কি নাই বলেন? আছে। কোরআনে পাক তেলাওয়াতের মধ্যে শ্রেষ্ঠ তেলাওয়াত। এই তেলাওয়াতের আগে দুরূদ শরীফ, তেলাওয়াত শেষ করার পরেও দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলুন? নামাজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে কি নাই? দুরূদ শরীফ যদি পাঠ করা না হয় নামাজ হবে কি হবে না? তাহলে বোঝা যাচ্ছে দুরূদ এমন একটি ইবাদত যে ইবাদতটি আমরা মন দিয়ে প্রাণ দিয়ে এবং এই ইবাদতটা বেশি বেশি করার চেষ্টা করতে হবে। কারণ দুরূদ শরীফ আল্লাহ তাআলা বলে, আমি নিজে আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠাই মদিনা রওজা পাকে যেরকম। সুবহানাল্লাহ। সুতরাং তোমরাও দুরূদ সালাম পাঠ করো। কিতাবে আছে দুরূদ শরীফ পাঠ করলে জিহ্বা পবিত্র থাকে, তরুতাজা থাকে। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে দুরূদের খাতিরে বান্দাকে হেফাজত করে নেয়। জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে উম্মত বেশি বেশি করে আমি নবী পাকের উপর দুরূদ শরীফ পাঠ করবে কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমি নবীর তত নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। কিতাবে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের মাকাম ইব্রাহিমে কাবার হাতিমে বসে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে, জিকির করছে। একজন ভিক্ষুক ভিক্ষার জন্য হাঁটতেছে। খানায়ে কাবা থেকে, কাবা ঘর থেকে একটু দূরে আবু জাহেল তার সঙ্গভঙ্গ নিয়ে সেখানে গল্প গুজব করছে, মদের আড্ডা, তাসের আড্ডা নিয়ে পড়ছে। একজন মুসাফির আল্লাহর নামে আবু জাহেলের সামনে হাত তুলে তার সঙ্গভঙ্গ যারা ছিল এদের সামনে আল্লাহর নামে সাহায্য চাইলেন, ভিক্ষা চাইলেন। আবু জাহেল জানে এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের সামনে আছে, কাবার হাতিমে বসে আছে, আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত আছে। মুসাফির যখন তার নিকট ভিক্ষা চাইল, আবু জাহেল ঠাট্টা করে মস্কারি করে বললেন, সোজা কাবার দিকে যাও, ওখানে একজন ধনী মানুষ বসা আছে, তার কাছে সাহায্য চাও, তোমাকে ভরপুর তিনি সাহায্য করবেন। আবু জাহেল জানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে